হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অদিতি। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো শুরু করছি পুজোর সিরিজ, দুর্গা পুজোর সিরিজ। তো তোমাদের সাথে শেয়ার করার ছিল যে এই সিরিজটা আমি আমার মতন করে করেছি, তোমরা জানিও কেমন লাগলো। আজকে লুকটা যেটা করেছি সেটা খুবই স্যাটেল, খুবই সিম্পল একটা লুক, আমি যেটা পার্সোনালি প্রেফার করি। আর আমিও তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি যেগুলো অরিজিনালি তোমরা মানে কি বলবো, রেডি হয়ে একদম সেটা করে কমফোর্টেবল ফিল করবে এবং সেটা করে মানে বেড়াতে পারবে। এমন মেকআপ দিন বা রাত্রে করে বেরোনো যেগুলো দেখায় না, যেগুলো তোমরা করতেই পারবে না, মানে লোকের সামনে গেলে তোমাদের কমফোর্টেবল ফিল হবে না। আমি সেই রকম ন্যাচারাল মেকআপ এরকম গরমে যে কতটা ক্যারি করতে পারবে সেই হিসাবে আমি একটা লুক তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের লুকটাও সেই রকমই শেয়ার করেছি। এখানে খুবই সিম্পল প্রোডাক্ট, খুবই জিনিসপত্র, একদম সিম্পল জিনিস দিয়ে আমি প্রোডাক্ট দিয়ে আমি লুকটা ক্রিয়েট করেছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর সিম্পল অ্যান্ড একদম ফ্লোলেস মেকআপ হয়েছে। তো এখানে আমি ফাউন্ডেশন হিসাবে ব্যবহার করেছি ফরএভার 52 ফাউন্ডেশন। তোমাদের কাছে যে ফাউন্ডেশন আছে তোমাদের স্কিন সেট অনুযায়ী অবশ্যই স্কিন সেট নিতেই হবে, সেই ফাউন্ডেশন তোমরা ইউজ করো। সেই ফাউন্ডেশন অনুযায়ী তোমরা একটা লাইট বেস তৈরি করো। তারপরে তোমাদের যে যে প্রবলেমগুলো স্কিনে আছে, যেমন কনসিলার মানে ডার্ক সার্কেল বা পিগমেন্টেশনের প্রবলেম, যেই সমস্যা আছে বা পিম্পলের প্রবলেম, সেগুলোকে একটু হাইড করে নাও। তো ওইটুকুন করলেই জাস্ট হয়ে যাবে। আমি এখানে যেহেতু একদমই লাইট মেকআপ দেখাচ্ছি, আমি এখানে আমার ডার্ক সার্কেলটাকেও হাইড করিনি, ঠিক আছে। এখানে আমি জাস্ট একদম ডিরেক্ট ফাউন্ডেশনে চলে গেছি। তো তারপরে আমি পুরো বেসটাকে একদম সেট করে নিয়েছি। সেট করতেই হবে পাউডার দিয়ে ভালো করে, কেননা এই গরমে এত মানে গরম যে সেট না করলে কখনোই একদম মেকআপ ঠিকঠাক যাবে না। আর দিনের বেলায় যদি কেউ ঠাকুর দেখতে যাব এই জিনিসটা ভাবে, সে যদি একটু ডিপ মেকআপ করে তার একদম ঘেমে একদম কি বলবো গড়িয়ে পড়বে, সো সেটা দেখতে ভীষণই খারাপ লাগে। তো একদম লাইট মেকআপ করবো যাতে কোনো প্রবলেম না হয়। তো আমি এখানে ওই মেকআপ করার পর আমার ফেসটাকে স্ট্রাকচার দেখানোর জন্য কন্ট্রোল করে নিয়েছি এবং তারপরে করে নিয়েছি ব্লাশ, যেটা আমার খুবই পছন্দের। এবং হাইলাইটার ইউজ করছি, দেখতে পাচ্ছ খুবই মিনিমাম একটা হাইলাইটার ইউজ করেছি, কারণ ডে টাইমে যদি তোমরা একটা লুক করো তো হাইলাইটারটাকে স্কিপও করতে পারো। তো এখানে আমি খুবই লাইট হাইলাইটারিং করেছি। তারপরে ফুল ফেসটাকে সেট করে নিয়েছি সেটিং স্প্রে দিয়ে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, ভালো করে ফেসটাকে সেট করে নাও, কেন পুরো দিনের জন্য তুমি এঙ্গেজ হতে চলেছো, ওটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানে আমি তারপরে চলে গেছি আই মেকআপে। এখানে আমি আই মেকআপ করেছি খুবই ন্যাচারাল, তোমরা তোমাদের হিসাবে আই মেকআপ করতে পারো। এইরকম একটা ব্রাউন সেট দিয়ে আমি আই মেকআপ তোমাদের সাথে শেয়ার করেছি, যাতে যে কোনো আউটফিটের সাথে তোমাদের সেটা মানিয়ে যায়। সেটা একদম তোমরা খুব গর্জিয়াস ড্রেস পরলে সেটাও রাত্রেও ক্যারি করতে পারবে এবং ডে টাইমেও ক্যারি করতে পারবে। এখানে আমি ব্রাউন দিয়ে জাস্ট স্মাচ করে নিয়েছি গোটা আইলিডে এবং তারপরে আমি একটু আরও হালকা ব্রাউন দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবং আমি এখানে একটা কপার কালারের শিমার ব্যবহার করেছি। তোমরা ডে টাইমে এটা নাও ব্যবহার করতে পারো, নাইটে এটা ব্যবহার করো, যেটা তোমাদের ভালো লাগবে। তো তারপরে আমি মাস্কারা পরে নিয়েছি। এখানে আমি লাইনার ইউজ করিনি, কাজল ইউজ করিনি, কিচ্ছু ইউজ করিনি। তোমরা কাজল ইউজ করতে পারো, লাইনার দিতে পারো, এটা তোমাদের প্রেফারেন্স। আমি দিইনি এই লুকটাতে, অবশ্যই তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই দিতে পারো। এরপর আমি একটা নিউড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি, এটা সুইস বিউটি লিপস্টিক। আমি এখানে একটা বুলেট লিপস্টিক অ্যাপ্লাই করেছি, তোমরা চাইলে যে এখানে ম্যাট লিপস্টিকও অ্যাপ্লাই করতে পারো। তো দেখতে পাচ্ছ লুকটা কত সুন্দর লাগছে, আমার পার্সোনালি খুব লুকটা পছন্দ। পঞ্চমী লুকের জন্য এটা একদম পারফেক্ট একটা লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলতে ভুলো না, যেন আমার মনে হয় এইরকম একটা লুক কিন্তু তোমরা এইরকম পুজোতে ক্যারি করতে পারবে। তো আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, দুদিনের জন্য বাই বাই।